একজন দক্ষ স্নাইপারের ছোড়া বুলেটও মাঝে মধ্যে বাতাসের গতিপথ বা অন্য কোনো কারণে টার্গেট মিস করতে পারে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতির কথা জানাবো যে পদ্ধতিতে দোয়া করলে আপনার দোয়া কবুল হওয়া কোনো দিন মিস হবে না। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, স্বয়ং আসমান ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই হতাশ হয়ে বলি যে এত দোয়া করি, এত কাঁদি, কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। আল্লাহ কি আমার কথা শোনেন না? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার এই আক্ষেপ চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আজ কোনো মন গড়া কথা নয়, বরং সরাসরি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সহি হাদিস থেকে এমন কিছু গোপন রহস্য বা সিক্রেট জানব, যেই নিয়মে হাত তুললে আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। চলুন জেনে নিই সেই অব্যর্থ ফর্মুলাটি কি। ফর্মুলাটি জানার আগে একটি ছোট্ট কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শর্তের কথা জানতে হবে। এই শর্ত পূরণ না হলে আপনি কাবার গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে না। সেটি হলো হালাল রিজিক। সহি মুসলিমের 1015 নম্বর হাদিসে নবীজি এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যার দীর্ঘ সফর করে ক্লান্ত, যার চুল এলোমেলো, শরীর ধুলোয় মাখা। সে আসমানের দিকে হাত তুলে ডাকছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু নবীজি বললেন, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং হারাম দিয়েই সে পুষ্ট হয়েছে। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাই ভাই, দোয়া কবুলের প্রথম গ্যারান্টি হলো আপনার ইনকাম, আপনার খাবার হালাল হতে হবে। পেটে হারাম লোকমা নিয়ে ইসমে আজম পড়লেও কাজ হবে না। হালাল রিজিক নিশ্চিত করার পর এবার আসি সেই ব্রহ্মাস্ত্রের কথায়। হাদিসের ভাষায় যাকে বলা হয় ইসমে আজম বা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফের একটি সহি হাদিস। আবু দাউদ 1493। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক সাহাবী নামাজে বসে একটি দোয়া পড়ছেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিয়ান্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি শোনার পর নবীজি চমকে উঠলেন। তিনি বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর ইসমে আজম বা মহান নাম ধরে ডাক দিয়েছে। আর ইসমে আজম দিয়ে যখনই আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ তা দিয়ে দেন। আর যখনই দোয়া করা হয়, আল্লাহ তা কবুল করে নেন। সুবহান আল্লাহ। ভাই, এই দোয়ার চেয়ে বড় কোনো পাওয়ারফুল দোয়া হতে পারে না। আপনি যখনই কোনো কঠিন বিপদে পড়বেন বা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি আল্লাহর কাছে চাইবেন, ঠিক তখন এই দোয়াটি পড়ে নিজের ভাষায় আল্লাহর কাছে চাইবেন। আপনার দোয়া বুলেট মিস হওয়ার মতো মিস হবে না ইনশাআল্লাহ। শুধু ইসমে আজম জানলেই হবে না, আল্লাহর কাছে চাওয়ার একটা নির্দিষ্ট প্রোটোকল বা নিয়ম আছে। সুনানে তিরমিজির 3476 নম্বর হাদিসে এসেছে, একদিন এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়ল এবং সাথে সাথে হাত তুলে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে তাড়াহুড়োকারী, তুমি তো তাড়াহুড়ো করে ফেললে। তাহলে সঠিক নিয়ম কি? নবীজি শিখিয়ে দিলেন 3টি ধাপ। দোয়ার শুরুতে মন থেকে আল্লাহর প্রশংসা করুন, অন্তত কয়েকবার আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলুন। এরপর নবীজির ওপর দুরুদ পড়ুন, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন অথবা দুরুদে ইব্রাহিম পড়ুন। কারণ হাদিসে এসেছে, নবীজির ওপর দুরুদ না পড়া পর্যন্ত দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। তিরমিজির 486 নম্বর হাদিস। এরপর ইসমে আজম বা ইউনুস আলাইহিসসালামের দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে চোখের পানি ফেলে আপনার মনের সব কথা আল্লাহকে বলুন। এই 3টি ধাপ মেনে যে হাত উঠবে, আল্লাহ সেই হাতকে খালি ফেরাবেন না। ভাই, দোয়া কবুলের জন্য সবচেয়ে মোক্ষম সময় বা গোল্ডেন টাইম হলো তাহাজ্জুদের সময়। সহি বুখারী ও মুসলিমের হাদিস, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ভাই, যে আল্লাহ নিজে এসে আপনাকে দিতে চাচ্ছেন, আপনি কেন ঘুমিয়ে থেকে সেই সুযোগ হারাবেন? আরেকটি মোক্ষম জায়গা হলো সিজদা। সহি মুসলিমের 482 নম্বর হাদিসে নবীজি বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সিজদায় লুটিয়ে পড়ে। তাই তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। এত কিছু করার পরেও শয়তান আপনার মনে ধোঁকা দিতে পারে, কই আমার দোয়া তো কবুল হলো না। খুব মন দিয়ে শুনুন।
মুসনাদে আহম্মদের ১১,৩৩৩ নম্বর হাদিস অনুযায়ী একজন মুসলিম যখন দোয়া করে আল্লাহ তাকে ৩টি উপায়ের যে কোনো একটি প্রতিদান দেনই দেন। ১. সে যা চেয়েছে আল্লাহ তাকে নগদ সেটাই দিয়ে দেন। ২. আল্লাহ ওই দোয়ার কারণে তার জীবনে আসা সমপরিমাণ কোনো বড় বিপদ বা অ্যাক্সিডেন্ট দূর করে দেন। ৩. অথবা আল্লাহ দুনিয়াতে তাকে কিছুই দেন না, বরং আখেরাতের জন্য সেই দোয়াটিকে পাহাড় পরিমাণ সওয়াব হিসেবে জমা করে রাখেন। হাসরের মাঠে বান্দা যখন দেখবে দোয়ার কারণে সে বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে, তখন সে বলবে, হায়, দুনিয়াতে আমার কোনো দোয়া যদি কবুল না হতো। তাই ভাই, সহি বুখারীর হাদিস অনুযায়ী বান্দা যতক্ষণ না তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, ততক্ষণ তার দোয়া কবুল হতেই থাকে। আজ থেকেই হালাল রিজিক নিয়ে দুরুদ ও ইসমে আজম পড়ে শেষ রাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে চেয়ে দেখুন। বুলেট মিস হতে পারে, কিন্তু আপনার দোয়া আর কখনো মিস হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই শেয়ার করে অন্য ভাই বোনদের জানার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।